আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা ডে 15 এর যে গুরুত্বপূর্ণ 10টি অঙ্ক আছে সেই 10টি অঙ্ক একটু দেখে নিই। তো প্রথমে দেখেন 1 নম্বর অঙ্কটা আছে যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোনটি? এটা অষ্টম সহকারী শিক্ষক নিবন্ধনে আসছে। বৃত্তের ব্যাস ও পরিধি। আচ্ছা, বৃত্তের ব্যাস হচ্ছে আমরা যদি ব্যাসার্ধ আর ধরি তাহলে ব্যাস হবে কত? এটা যদি ব্যাসার্ধ হয়, ব্যাসার্ধ আর, তাহলে ব্যাস হবে আমাদের 2r। আর পরিধি হবে কত? পরিধি পরিধি হবে আমাদের 2πr। তো অনুপাত বলছে পরিধি আর ব্যাসে, তো পরিধি হচ্ছে 2πr আর অনুপাত মানে ভাগ, ভাগ হচ্ছে আমাদের ব্যাস হলো 2r। খেয়াল করেন এই 2 কাটা গেল, তাহলে থাকতেছে কত? পাই। আর পাই মানে হচ্ছে আমাদের 22/7। 22/7 পাই এর মান হচ্ছে 22/7। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 22/7 অর্থাৎ 22 অনুপাত। আমরা লিখতে পারি 22 অনুপাত হলো 7, মানে এটার উত্তর হচ্ছে আমাদের 22/7। তো চলেন এবার 2 নম্বর অঙ্ক দেখি কি বলছে। 2 নম্বর অঙ্কটা দেখেন যে দুটি দ্রব্যের মূল্যের অনুপাত 5:7। দ্বিতীয়টির মূল্য হচ্ছে 17.85 টাকা হলে প্রথমটির মূল্য কত? আচ্ছা দেখেন তো এখানে দুইটা অনুপাত, তার মানে এটা হচ্ছে প্রথমেরটা, এটা হচ্ছে দ্বিতীয়টার। তাহলে দ্বিতীয়টার বলছে মূল্য এটা, তার মানে 7 অংশ 7 অনুপাত অনুপাত সমান হচ্ছে আমাদের 17.85। তাহলে 1 অনুপাত কত? 1 অনুপাত মানে হচ্ছে 17.85 ভাগ হচ্ছে আমাদের 7। এখন যেহেতু ওদের প্রথমটার দাম 5 অনুপাত কত, মানে 5 অংশ আমরা বলতে পারি। 5 অংশ মানে 5 অনুপাত যেটা বলে না কেন, তাহলে এখানে কি হবে? গুণ হবে, অর্থাৎ 17.85 গুণ হচ্ছে আমাদের 5 ভাগ হলো 7। গুণ ভাগ করা দেখি, চেষ্টা করি আমরা। ভাগ করার শেষে আমরা কি হবো? 5। আচ্ছা গুণ করি প্রথমে। আচ্ছা ভাগও করতে হবে, গুণও করতে হবে। ভাগও করি, গুণ করি। 5 5 25, 5 হলো 2, 5 5 25, 5 হলো 2, 5 10 40 আর 2 42 2 হাতে থাকলো 4, 5 35, 35 36 38 39 39 9 হাতে থাকলো 4, 5 হবে 5 4 9 আর দশমিক হচ্ছে আমাদের 2 ঘর পর। এটা ভাগ হচ্ছে 7, অর্থাৎ 99। গুণটাই ভুল হয়েছে, আবার দেখি। 5 5 25, 5 হলো 2, 5 40 40 আর 2 42 2 হাতে হলো 4, 5 35 হবে। ঠিক আছে, ভুল হইল তো। 5 আচ্ছা দেখেন তাহলে গুণটা হচ্ছে কি, এখানে কাটিয়ে দিতে একটু। তো দেখেন গুণটা হচ্ছে 5 7 35 5 হাতে হলো 3, 5 40 আর 3 5 5 25 হাতে হলো 2, 5 40 আর 2 42 2 হাতে থাকলো 4, 5 7 35 35 36 আর 3 38 39 9 হাতে হলো 3, 5 5 3 8 অর্থাৎ 89 দশমিক। এইটা এখন ভাগ করে 7 দ্বারা। 7 দ্বারা যে আমরা ভাগ করি 8 9.25। প্রথমে 7 ওকে হচ্ছে আমাদের 7, তারপর হচ্ছে আমাদের কত হচ্ছে 1, আমরা 9, 2 সাথে 14, 2 সাথে হচ্ছে 14। আচ্ছা 12 দশমিক সামথিং আছে মনে হয়, তাহলে 12 দশমিক সামথিং। তার মানে উত্তরটা হচ্ছে আমাদের ক নম্বরটা। আর পুরোটা করার দরকার নেই, আসেন পরেরটাতে। দেখা এখানে কি বলছে a অনুপাত b সমান হচ্ছে a অনুপাত b সমান হচ্ছে 4 অনুপাত 7, আবার b অনুপাত c সমান হচ্ছে আমাদের 5 অনুপাত হলো 6। বলছে সরল অনুপাত, অর্থাৎ a b c করব। দেখেন এখানে a হচ্ছে, b হচ্ছে 7, এখানে b হচ্ছে 5। আমাদের এটা করবো কি দুইটাকে সমান করতে হবে। তাহলে এই 5 দ্বারা এই দুটোকে গুণ করবো, 7 দ্বারা এই দুটোকে গুণ করবো। তার মানে হচ্ছে 4 পাশে হচ্ছে 20 অনুপাত 5 7 হচ্ছে 35, আর 7 দ্বারা এটাকে গুণ করে হচ্ছে 5 7 35 অনুপাত 6 7 হচ্ছে 42। তাহলে a অনুপাত b অনুপাত c সমান হবে 20 অনুপাত 35 অনুপাত হচ্ছে 42। 20 35 42, 20 35 42 গ নাম্বার। ওকে, পরের অঙ্ক দেখেন 4 নম্বর অঙ্ক। 4 অনুপাত 9 এর ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত মানে হচ্ছে বিপরীত, অর্থাৎ উল্টাই দিবেন। ব্যস্তানুপাত মানে উল্টাই দিবেন, প্রথমটাকে মানে পূর্ব রাশিকে উত্তর রাশি, উত্তর রাশিকে পূর্ব রাশি, অর্থাৎ উত্তর হবে আমাদের 9 অনুপাত 4। এটা 9 অনুপাত 4। পরেরটা আসেন, ক খ এর বেতনের অনুপাত হচ্ছে 5 অনুপাত 7। ক ক খ অপেক্ষা 400টা বেশি পায়। তাহলে এখানে দেখেন তো অনুপাত, এদের এই অনুপাত দুটো কি পার্থক্য কত আছে? 7 বিয়োগ 5 মানে কি 2 না? তার মানে 2 অংশ, এই 2 সমান সমান হচ্ছে আমাদের 400। কার বেতন বেশি হয়েছে? বেশি পেলে খ এর বেতন কত? খ খ কোনটা? 5। তাহলে 1 সমান কত? 400 ভাগ হচ্ছে 2, আর 5 সমান কত? 5 সমান হচ্ছে 400 গুণন হলো 5 ভাগ হচ্ছে আমাদের 2। 2 দিয়ে কাটাকাটি করেন, 2 দিয়ে কাটাকাটি 200, আর 5 দুগুণ হচ্ছে 1000। তাহলে উত্তর হবে 1000, খ নম্বর। আসেন পরেরটা 6 নম্বর। 143 টাকাকে এই 2 4 6 অনুপাতে বিভক্ত করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কত?
এই যখন এই ধরনেরটাকে মানে কিভাবে করবেন অঙ্ক আসবে যখন, তখন প্রথমে অনুপাতগুলো যোগ করেন। 4 আর 2 6, 6 পাশে কত? 4 2 6, 6 এর পাশে হচ্ছে 11। এখন তাহলে এক বৃহত্তমটা দিতে পারেন, বৃহত্তমটা হবে আমাদের এই যে 143 এর যোগফল 11 নিচে বৃহত্তম সংখ্যা অনুপাত কোনটা? 5, 5টা হচ্ছে উপরে। তাহলে 11টা কাটাকাটি করেন, 11 কে 11 ধরো 3, 3 11 33, তাহলে 5 টা হচ্ছে আমাদের 65, বৃহত্তমটা হচ্ছে আমাদের 65, আর ক্ষুদ্রতমটা হচ্ছে ক্ষুদ্রতম এই 143 এর ঠিক যোগফলটা হচ্ছে 11 নিচে, আর ক্ষুদ্রতম অনুপাত হচ্ছে দুইটা উপরে, এটা কাটাকাটি করলে বলছে 13, 13 দুগুণ হচ্ছে আমাদের 26। তাহলে বলছে পার্থক্য কত? পার্থক্য কত? তাহলে 15 থেকে 6 বাদ দিলে হচ্ছে 9, হাতে থাকলো 1 3 আর 3 39 টাকা, 39 টাকা। ওকে, আসেন পরেরটাতে। 24 কে 7 অনুপাত 6 অনুপাতে বিভক্ত করলে নতুন সংখ্যা কত হবে? কি বলছে? 24 কে 7 অনুপাত 4, এই ধরনের টাইপের অঙ্ক যখন আসবে তখন করবেন কি, যে 24 কে 24 কে বলতে এখানে গুণ দেন, 24 কে এত অনুপাত বৃদ্ধি করবেন, মানে গুণ দিবেন কত? 7/6। তাহলে এখন করেন 6 কে 6, 4 6 24, 4 7 হচ্ছে 28, উত্তর হচ্ছে 28। আসেন পরেরটা দেখেন, ঠিক সেম 64 গুণন উপরে 7 নিচে 8, হ্রাস করতে হয়েছে, তাহলে ছোটটা উপরে বড়টা নিচে, বৃদ্ধি করলে বড়টা উপরে ছোটটা নিচে। তো দেখেন তো 8 8 64, 7 56, উত্তর হচ্ছে আমাদের 56। আসেন পরেরটাতে, দুটি রাশির অনুপাত হচ্ছে 7 অনুপাত 12, উত্তর রাশি 96 হলে পূর্ব রাশি কত? আচ্ছা, উত্তর রাশি পূর্ব রাশি কোনটা? প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে পূর্ব রাশি, আর এটা হচ্ছে আমাদের উত্তর রাশি। তাহলে এখানে কি বলছে? 96 কোনটা? উত্তর রাশি, উত্তর রাশি মানে 12, 12 সমান হচ্ছে আমাদের 96। তাহলে পূর্ব রাশি কত? তাহলে 1 সমান হচ্ছে 96 ভাগ হচ্ছে 12, আর 7 সমান সমান কত? 7 সমান হচ্ছে 96 ভাগ 12 গুণ হচ্ছে 7, 12 কে বা 7 8 বাং 96, 8 7 হচ্ছে 56, উত্তর হচ্ছে আমাদের 56। লাস্ট অঙ্ক, কোন অনুপাতের উভয় পদের সঙ্গে 1 যোগ করলে অনুপাতটি 3/4 হবে, এবং উভয় পদ থেকে 1 বিয়োগ করলে অনুপাতটি 2/3 হবে। এই অঙ্কটা আসলে এই অপশন নির্ভর, কারণ অপশনগুলো দেখে দেখে মিলাতে হবে আপনাদেরকে। দেখেন 1 যোগ করি, যদি প্রথমটাকে যদি আমি 1 যোগ করি, তাহলে এটা হচ্ছে 2, আর 1 যোগ করলে হচ্ছে আমাদের 3, আর পরেরটা হচ্ছে 5 আর 1 যোগ করলে হচ্ছে 6, 3 আর 6 কাটাকাটি করে আমি যদি করি, দেখেন অনুপাত মতো ভাগ, অর্থাৎ 3/6 সমান কাটাকাটি 1/2, কিন্তু এখানে হচ্ছে আমাদের 3/4, তাহলে এটা হচ্ছে না, তাহলে এটা উত্তর সঠিক নয়। 4 অনুপাত 9, এটাকে যদি 1 যোগ করেন তাহলে হচ্ছে 5, আর এখানে 10, 5/10 মানে হচ্ছে 1/2, তার মানে হচ্ছে আমাদের 1 অনুপাত 2, কিন্তু হইতে হবে আমাদেরকে 3/4, তাই এটা হচ্ছে না। গ নাম্বার আসেন, 6 আর 1 7, 7 ভাগ হচ্ছে আমাদের কি 11, 11 কে 12, এটা তো এটা মিলতেইছে না, তাহলে এটাও নয়। তাহলে ঘ নাম্বারটা উত্তর দেখি, মিলাই দেখি, 5 আর 1 যোগ হলো 6, আর 7 আর 1 যোগ হলো 8, কাটাকাটি করলে 3 × 6 4 × 8, মিলছে না। পরের অপশনটা তো দেখবেন মিলবে, যে এটা থেকে 1 বিয়োগ করেন, 1 বিয়োগ করলে হচ্ছে 4 আর 6 2 আর 3, দেখেন 2 আর 3 মিলছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের এটা। তো এই হলো আমাদের আজকের গুরুত্বপূর্ণ 10টা অঙ্ক। এই 10টা অঙ্ক আপনি খাতা কলমে করবেন, ভিডিওটা অবশ্যই আপনার প্রোফাইলে আপনি শেয়ার করে দেবেন। এবার প্রতিদিন মাত্র যদি 10টা করে অঙ্ক করেন, মাসে অঙ্ক করবেন আপনি হলো 300টা, 3 মাসে অঙ্ক করবেন প্রায় 900টা। 3 মাস যদি এভাবে অঙ্ক করতে থাকেন আপনি, তাহলে ইনশাল্লাহ গণিত নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।